24/7 বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছো কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আজকে আমরা কথা বলবো ব্যাংকিং এক্সামের সিলেবাস এবং বই নিয়ে। এখন ফর্ম ফিল আপ চলছে, আমরা জানি IBPS পিও ফর্ম ফিল আপ চলছে এবং কিছুদিন পর IBPS ক্লার্কের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। পিওর পরীক্ষা হচ্ছে 17th, 23rd, 24th আগস্ট। এবার এই যে পরীক্ষাটা আসছে, এই পরীক্ষার জন্য এই মুহূর্তে তোমাদের কাছে শুধু যেটা দরকার সেটা প্র্যাকটিস, সেটা শুধু প্র্যাকটিস। বাট IBPS পিও তো পরের বছরও আসবে। তুমি যদি মনে করো IBPS পিও তোমার টার্গেট বা IBPS তোমার টার্গেট, IBPS RRB হতে পারে, IBPS পিও হতে পারে, ব্যাংকিং জব তোমার টার্গেট এবং তোমার কাছে এক বছর সময় রয়েছে, তুমি প্রিপারেশনটা করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। যারা এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যারা এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্যও বলছি, কারণ তোমাদেরই এক বছর সময় পাচ্ছ প্রিপারেশনটা নেওয়ার জন্য। পরের বছর এই সময় তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। তাই সেকেন্ড ইয়ার বা যেটা ফার্স্ট মানে একদম লাস্ট ইয়ারে রয়েছে, থার্ড ইয়ারে রয়েছে, বা যারা রিপিট করছো আগেরবার এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছ বা এখন একদম ফ্রেশ দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে দরকার। একটুখানি শেয়ার করে দিও এবং লাস্ট পর্যন্ত দেখো। ব্যাংকিং এক্সাম যেটা 2026-এর কথাই আমি বলছি, কারণ এখন আর 25-এর জন্য সময় নেই। এখানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি 50,000-এর বেশি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি 50,000-এর বেশি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সিলেবাসটা অনেক কম। সিলেবাসের মধ্যে প্রথম যে সিলেবাসটা আমরা করব সেটা হচ্ছে রিজনিং। রিজনিংয়ের উপর যদি আমরা ফোকাস করি, রিজনিংয়ে দুটো ভাগে রিজনিংকে ভাগ করা যায়। আমি দুটো ভাগে ভাগ করেছি, তার কারণ হচ্ছে আমাদের মেন প্রশ্ন যেটা আসে সেটা পাজল এবং সিটিং থেকে আসে। পাজল এবং সিটিং থেকে মেন প্রশ্ন আসে। তারপরেরটা ভার্বাল থেকে আসে, মানে ধরো আউট অফ 30 বা আউট অফ 35 অর 40, এতদিন তো 35 ছিল, আউট অফ 40 এখন যেটা সিলেবাস হচ্ছে সেখানে এখান থেকে প্রশ্ন তুমি পাবে 20 থেকে 23 নম্বর, তুমি শুধুমাত্র এখান থেকেই পাবে। 20 থেকে 23 নম্বর শুধু পাজল সিটিং থেকেই পাবে। বাকিটা ভার্বাল আর অ্যানালিটিক্যাল এবং যদি বলা হয় যে লজিক্যাল, এগুলোকে মিলিয়ে তুমি প্রশ্ন পেয়ে যাবে। বাকি যেটা তোমার থাকছে 15 নম্বর কিংবা এখান থেকে আসছে 12 নম্বর, ঠিক আছে? 15 বা 12 এখান থেকে তুমি সেখান থেকে প্রশ্নটা পাবে, এগুলোকে মিলিয়ে তুমি এই প্রশ্নটা পাবে। তো এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। এবং এই সিলেবাসের মধ্যে আমি যদি বলি অ্যানালিটিক্যালের থেকেও খুব একটা বেশি এখান থেকে আসছে না, ভার্বালটাই মেনলি, এবং লজিক্যালও খুব একটা আসে না। সিলেবাসে আছে বলে আমি দিয়েছি, কিন্তু এই জায়গাতে যদি একদম ক্লিয়ার কাট লেখা যায় তাহলে কি কি পড়ছে আমি একবার লিখেও দিচ্ছি। কোডিং ডিকোডিং পড়ছে, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, অর্ডার র্যাঙ্কিং, সিলক্স, ইনইকুয়ালিটি। লজিক্যাল যেহেতু প্রিলিমসে খুব একটা আসে না, তো আমি লজিক্যালটা লিখলাম না, বাট মেন্সে খেলে থাকে। ইনইকুয়ালিটি, ইনপুট আউটপুট, অ্যালফাবেট নিউমেরিক সিরিজ, ডিস্টেন্স ডিরেকশন, ওয়ার্ড ফরমেশন, এগুলো হয়ে যাচ্ছে আমাদের প্রিলিমসের সিলেবাস। এর সাথে তুমি মেন্সের জন্য অ্যাড করতে পারো লজিক্যাল, ডেটা সাফিসিয়েন্সি। এই হয়ে যাচ্ছে তোমার টোটাল সিলেবাস। এবার এই সিলেবাসের জন্য বেস্ট বই কি হবে? এমন একটা বই যেখানে পুরো জিনিসটাকে কভার করা হচ্ছে। তোমাদের জন্য বেস্ট বই আমি বলছি সেটা হচ্ছে রিজনিং এর জন্য এই বইটা। এই বইটাতে এটা লেখা রয়েছে কমপ্লিট গাইড অন রিজনিং এবিলিটি ফর ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এক্সাম। ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের এক্সামের জন্য এটা হচ্ছে একটা কমপ্লিট গাইডেন্স, ঠিক আছে? এই বইটার থিকনেসটা দেখাচ্ছে, কারণ বাকি তোমাদের সিলেবাস এখান থেকে দেখাতে পারবো না। এইটা হয়ে যাচ্ছে থিকনেস। বইটার সিলেবাসে কি কি রয়েছে সেটাও কোনো হয় একবার দেখিয়ে দেবো অনলাইন থেকে খুলে।
এখানে দেখাচ্ছি অ্যালফাবেট নিউমেরিক সিরিজ, অর্ডার র্যাঙ্কিং, ডিস্টেন্স ডিরেকশন, ওয়ার্ড ফরমেশন, কোডিং ডিকোডিং, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, সিলক্স, ইনপুট আউটপুট, সিটিং, পাজল, ডেটা সাফিসিয়েন্সি, ডিসিশন মেকিং, এবং এটা হয়ে যাচ্ছে পুরোটা লজিক্যালের পার্ট। এই পোর্শনটা পুরোটা লজিক্যালের পার্ট। এই পুরো বইটা যদি তুমি পুরোটা কভার করো, এখান থেকে সবটা হয়ে যাবে। কেন এখান থেকে সবটা হয়ে যাবে সেটাকেও বলি। তার কারণ তুমি যে কোনো একটা র্যান্ডাম তুমি একটা চ্যাপ্টার ওপেন করো, ঠিক আছে? আমি যে কোনো একটা র্যান্ডাম চ্যাপ্টার ওপেন করছি, তারা আনসারটা শেষ হয়ে গেলেই আসবে। ওকে, আমি একটা চ্যাপ্টার এখান থেকে ওপেন করছি, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। দেখো, আমি একটা কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার ওপেন করলাম। কোডিং ডিকোডিং এর ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে কিভাবে কোডিং ডিকোডিংটা হয়। তো ফার্স্টে এখানে বোঝানো হচ্ছে, বোঝানোর পর বোঝানো হয়েছে 2-3 পাতা ধরে। বোঝানোর পর এখানে রয়েছে ফাউন্ডেশন প্রশ্ন, মানে যেটা বেসিক লেভেলের প্রশ্ন। প্রথমে রয়েছে ফাউন্ডেশন বা বেসিক লেভেলের, এখান থেকে প্রশ্ন রয়েছে এতটা। ফাউন্ডেশনের কোশ্চেন কতগুলো রয়েছে? ফাউন্ডেশনের কোশ্চেন রয়েছে এখানে 49টা ফাউন্ডেশন কোশ্চেন। তারপর এখান থেকে রয়েছে মডারেট লেভেল, ঠিক আছে? যে কোনো চ্যাপ্টার নাও তুমি সেটা সেম লেভেলই পাবে। পরেরটা রয়েছে মডারেট লেভেল। মডারেট লেভেলে রয়েছে 65টা প্রশ্ন, 65টা মডারেট লেভেলের প্রশ্ন। এখান থেকে শুরু হয়েছে ডিফিকাল্ট লেভেল, এখান থেকে ডিফিকাল্ট লেভেল শুরু হয়েছে। ডিফিকাল্ট লেভেলে রয়েছে 45টা প্রশ্ন, এবং তারপরে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। এরকমই প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা একটা কি করে জিনিসটা সলিউশন হচ্ছে সেটা পাবে, তার একটা ফাউন্ডেশন লেভেল পাবে, মডারেট লেভেল পাবে, ডিফিকাল্ট লেভেল পাবে, এবং এখান থেকে পাবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে। তো এইটা গেল তোমাদের এই পোর্শনটা। এর মধ্যেও কিন্তু পাজল সিটিং রয়েছে, বাট যেহেতু পাজল সিটিং এ খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, পাজল সিটিং এর জন্য একটুখানি বেশি ইম্পর্টেন্স দেওয়াটা উচিত। তার জন্য আরো একটা বই যেখানে 3200টার বেশি প্রশ্ন রয়েছে শুধু পাজল সিটিং থেকে, এই একটা বইও তোমাদেরকে সলভ করতে হবে। পাজল সিটিংটাকে সলভ করতে হবে, তার কারণ হচ্ছে পাজল সিটিং এর উপর সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আউট অফ 35, এতদিন তো 35 ছিল, আউট অফ 35 25 নম্বর নয় তো 23 নম্বর থেকে 20 নম্বর শুধু পাজল সিটিং থেকেই আসতো। তাই ওটার উপর বেশি করে ইম্পর্টেন্স দেওয়াটা দরকার, না হলে হবে না। পরেরটাতে যাচ্ছি আমরা ডিআই, ম্যাথ। ম্যাথসের মধ্যে একটা পার্ট থাকে ডিআই, কমপ্লিট ডিআই। এইটা হচ্ছে ডিআই এর বই। দেখো, এইটা হচ্ছে মোটা ডিআইতে। এই যে ব্যাংকিং এর যে পিও, আইবিপিএস পিও বা এসবিআই পিও, এগুলোর মেন্সের টপিকটাতে লেখা থাকে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। তার জন্য এই বইটা, এটা হচ্ছে পুরো ডিআই এর বই, এটা শুধুমাত্র ডিআই এর বই, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালিসিস। তোমরা আইবিপিএস পিও মেন্সের সিলেবাসটা খুলে দেখবে, এইটা হচ্ছে সিলেবাস, এইটা হচ্ছে টপিক। ম্যাথ লেখা থাকে না, কিন্তু অ্যারিথমেটিক লেখা থাকে না, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালিসিস লেখা থাকে। এইটা হচ্ছে তার বই, এই হচ্ছে তার মোটা, ঠিক আছে? সমস্ত ধরনের যত রকমের ডিআই থাকে সবটা। তার সাথে অ্যারিথমেটিক তো থাকে। অ্যারিথমেটিক মানে হচ্ছে যেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে থাকে। তো সেইটার জন্য আমাদের এই বইটা রয়েছে, যেখানে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এজেস অ্যান্ড অ্যাভারেজ, এরকম সমস্ত কটা প্রশ্ন, টোটাল 16টা টপিক দিয়ে প্রশ্ন এখানে রয়েছে, 16টা টপিক। তারপরেরটা রয়েছে এখানে স্পিড ম্যাথ। স্পিড ম্যাথের জন্য মানে সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশন, সেটাও কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আমি বেস্ট বই কি কি হতে পারে সেগুলো বলছি। তো এইটা হচ্ছে তার একটা বই, অঙ্ক। ওকে, এরপরে আসছে ইংলিশ। ইংলিশের জন্য থাকছে আমাদের এই বইটা, এটাই আছে ইংলিশের জন্য বই, ঠিক আছে? ইংলিশের জন্য এটাও পুরো যত রকমের ব্যাংক এবং ইন্স্যুরেন্স রয়েছে সবকটাকে কভার করছে। ইংলিশে তোমাদের দুটো বই পড়তে বলবো, একটা হচ্ছে এটা যেখানে পুরো ডিটেলস গিয়ে তোমরা পুরো আড্ডার বই নিয়ে আই গেস কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়, বাট স্টিল আমি এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল কতগুলো চ্যাপ্টার আছে আমি সেটাকেও বলে দিচ্ছি। এখানে ভার্বাল এবিলিটির আন্ডারে রয়েছে 16টা চ্যাপ্টার, ভার্বাল এবিলিটির আন্ডারে রয়েছে 16টা চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার রয়েছে, আরেকটা রয়েছে গ্রামার থেকে। গ্রামার থেকে রয়েছে টোটাল 13টা চ্যাপ্টার, গ্রামার থেকে 13টা, ভার্বালের আন্ডারে রয়েছে 16টা, টোটাল 29টা চ্যাপ্টার রয়েছে এই বইটাতে, এবং পুরো লেটেস্ট প্যাটার্ন। তার সাথেও তোমাদেরকে আরেকটা বই পড়তে বলবো, সেটা হচ্ছে আমাদের সাগর স্যারের যে বইটা রয়েছে ভোক্যাবসের ওপর, সেই বইটা। সেখানে ভোক্যাবুলারি অনেক বেশি হয়ে যায়।
এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেসও পড়তে হবে, খুব বেশি মোটা নয়, শুধু মেন্সের বই, খুব বেশি মোটা নয়, ব্যাংকিং অ্যাওয়ারনেসের বই এটা। কারণ মেন্সে তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসে, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এগুলো থেকে তোমাদের মেন প্রশ্নটা আসে, তো তার জন্য এই বইটা ব্যাংকিং অ্যাওয়ারনেসের বই। কম্পিউটারের জন্য আলাদা বই হয় না, তার কারণ কম্পিউটার যেটুকু রয়েছে সেটা আমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাকি হচ্ছে যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য বই, যেটা হচ্ছে এই বইটা 50+ ব্যাংক পিও অ্যান্ড ক্লার্কের বই, যেখানে IBPS, SBI, RRB, RBI অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। আমি যদি একবার তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। ফার্স্টে রয়েছে মক টেস্ট রয়েছে 4টে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন SBI PO মেন্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন SBI PO প্রিলি, IBPS ক্লার্ক PO মেন্স, IBPS ক্লার্ক প্রিলি এবং SBI PO প্রত্যেকটা 50টার বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নিয়ে রয়েছে। এখানে 6000-এর বেশি প্রশ্ন রয়েছে। মোটাটা দেখো, মোটাটা তোমাদেরকে সলিউশন, তোমরা যখন প্রথম শুরু করবে কি করে প্রিপারেশন করা উচিত বলো তো? আগে তোমরা কনসেপ্টটাকে রেডি করবে, কনসেপ্টটা রেডি হয়ে গেলে তোমরা বই দেখে প্রশ্ন করতে শুরু করবে। প্রথমে পুরো বইটাকে শেষ করবে, তারপর মকে আসবে। প্রথমে যা বই রয়েছে বইটাকে পুরোটা কভার করা উচিত, টাইম লাগুক, টাইম নিয়ে কভার করো, বইটাকে পুরোটাকে কভার করো। বইটা কভার করা হয়ে গেলে, বইটা যখন হয়ে যাবে তারপর মক দেওয়া উচিত। তো যদি মনে করো এই বইটা তোমরা শুধুমাত্র এই বইটাকে কিনতে চাইছো আলাদা করে, তোমরা সেটাকেও পারচেস করতে পারো। না হলে যদি মনে করো যে আমাদের ব্যাচে জয়েন করে যাবে, সেটাও করতে পারো। যদি শুধু বই কিনতে চাও তাহলে এই নাম্বারটাতে আমাদেরকে টেক্সট করে দিও, এটা আমার নাম্বার। এই নাম্বারটাতে টেক্সট করে লিখো ব্যাংকিং বুক, তাহলে তোমাদেরকে আমি পুরো জিনিসটা লিংক দিয়ে দেবো। কোডটা মাথায় রেখো Y268, এই কোডটা ইউজ করলে ব্যাংকিং বইতে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এইটা হচ্ছে কোড, যে কোডটা ইউজ করতে হবে। আর যদি মনে করো এটার সাথে সাথে তোমরা পুরো প্রিপারেশন নিতে চাও, যেখানে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস এখানে থাকছে, পুরো প্রিপারেশন থাকবে, লাইভ ক্লাস থাকবে এখানে অ্যাপ্রক্সিমেটলি 250 ঘন্টা, এখানে রেকর্ডেড ক্লাসও কিছু এক্সট্রা থাকবে, এখানে এই 8টা বই থাকবে, মক টেস্ট থাকবে হাই লেভেলের। এই পুরো জিনিসটাকে নিয়ে যদি তোমরা মনে করো এই ব্যাচটা জয়েন করতে চাইছো, এটা 15 তারিখ থেকে শুরু হয়েছে। যে কটা বই দেখালাম সব কটা বই এই ব্যাচের মধ্যে রয়েছে। যদি মনে করো শুধু বই নেবে সেটাও করতে পারো। যদি মনে করো ব্যাচটা নেবে যার মধ্যে বইগুলো রয়েছে সেটাও করতে পারো। কিন্তু 15 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে, একটু তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে বইটা নেওয়ার জন্য বা এই ব্যাচটা নেওয়ার জন্য কি করতে হবে? সিম্পল, আমাকে একটা টেক্সট করতে হবে। তোমাদেরকে শুধুমাত্র আমাদেরকে একটা টেক্সট করতে হবে, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। 8013908272, এটা হচ্ছে ফোন নাম্বার। এই নাম্বারে আমাকে তুমি একটা ব্যাংক ডাউট বলে লিখে পাঠিয়ে দাও। ইনঅগারাল অফারের জন্য তোমাদেরকে এই ব্যাচটা Y268 কোডটা ইউজ করলে এখন 3656 টাকায় পেয়ে যাবে। এটা ইনঅগারাল অফার, 3656 টাকায় পেয়ে যাবে। এই দামটা কিন্তু পরে বেড়ে যাবে, এই দামটা কিন্তু সবসময় এটা থাকবে না, এটা ইনঅগারাল অফারের জন্যই দাম। Y268 কোডটাই ইউজ করতে হবে। এই কোডটা ইউজ করলে যা প্রবলেম হবে আমি হেল্প করতে পারবো, এবং কোনো এটা তোমরা হাইয়েস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। এই নাম্বারটাকে নোট করে নাও, এই নাম্বারে আমাকে টেক্সট করো। ব্যাংক নিয়ে যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে এখান থেকে কিন্তু টেক্সট করো। 15 তারিখ থেকে শুরু হচ্ছে, বারবার করে বলছি ইনঅগারাল অফারের জন্য দামটা কম, পরে কিন্তু দামটা বেড়ে গেলে আমি সেখানে কমাতে পারবো না। তো ব্যাংক ডাউট বলে আমাকে লিখে দিও। যতগুলো বই দেখালাম সবকটা বই, প্লাস 250 ঘন্টা লাইভ ক্লাস, প্লাস এখানে রেকর্ডেড ক্লাস, প্লাস এখানে 8টা বই এবং মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স, মেন্টরশিপ ক্লাস, সবটা পেয়ে যাবে। ব্যাংকিংয়ের ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। তো যদি মনে করো জয়েন করবে, ইনঅগারাল অফার মানে কম দামে জয়েন করবে, দিস ইজ দ্য নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 8013908272, এই নাম্বারে ব্যাংক ডাউট লিখে পাঠিয়ে দাও। তারপর যা কোয়েরি আছে আমরা তখন সলভ করে নেব। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।